হে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সো একটু সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি ঘুরতে, Oh my একটু god. টেলারের দোকানে যাব, তারপর একটু ঘোরাঘুরি। রাস্তার ধারে থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো দোকান করে লাইট লাগিয়ে সুন্দর করে বসে আছে, ফানি থিংস। ওয়াও! তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম কাফি টেলার্স। এই ভাই আমার অনেক পরিচিত, অনেক দিনের পুরনো। সো এনার কাছে আমি সব কিছু আমার জামার বানাই, বাড়ার সাথে ইভেন আমি কিচ্ছু বানাই না, ওখান থেকে কিনে এনে এখানেই বানাই। তো যাই হোক, ওখানে সব কিছু মাপটাপ দিয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এলাম। ওটা ছিল সালারের সুপার মার্কেট। তারপর একটু হেঁটে আসার পরে আমরা টোটো নিয়ে নিলাম। টোটো নিয়ে আমরা টোটো করে যাব এখন রেলগেট। আমাদের ডেস্টিনেশন হচ্ছে মরুদার ফুচকার স্টল। মানে এত টেস্টি ফুচকা, ওটা মিস করা যাবে না। তারপর আমরা এখানে যেতে যেতে আলমাস আপাকে সব দেখাচ্ছিল যে এখানে ফিশ মার্কেট, এখানে সবজি মার্কেট, এখানে ফ্রুটস পাওয়া যায়, এটা বাস স্ট্যান্ড, হসপিটাল, এভাবে সব দেখাচ্ছিল। কারণ আপা তো ফার্স্ট টাইম সালারে এসেছিলেন এবার, সেই জন্য। এবার গল্প করতে করতে ঠিক একটু পরে আমরা বড়োদার ফুচকার স্টলে পৌঁছে গেছিলাম। তারপর দেখি অনেক ভিড়, মানে অ্যাজ ইউজুয়াল এখানে অনেক ভিড়, ওখানে ভিড় ঠেলেই খেতে হয়, কারণ এনার ফুচকাটা প্রচুর ফেমাস আর প্রচুর টেস্টি বানায়। তো সেজন্যই আমরা অনেক ওয়েট করেছিলাম। ওয়েট করার পরে আপাতত এই মানুষটাকে আমি দেখছি স্কুল লাইফ থেকে এইভাবে এনার হাত চলতে থাকে, আর এত ভালো ফুচকা বানায়। এই যে সালার এসছো, এর ফুচকা যে খাওনি সে সব কিছু মিস করবে। তো আমরা তারপরে অনেক লাইন দেওয়ার পরে পেয়ে গেছিলাম ফুচকা। খেয়ে দিয়ে আমরা একটু ফার্নিচারের দোকানে গেছি। তারপর দেখি কিউট ডগিটাকে। ডগিটাও আমাদের দেখে না খুব হ্যাপি হচ্ছিল। বেশ সন্ধ্যাটা ভালোই কাটলো আমাদের আনন্দের সাথে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।